সত্যি কথা বলতে কি, নোভেল ম্যানের গান আমার ভীষণ ভালো লাগে। আমি নোভেল ম্যানকে স্পেশালি চিনেছি আমাদের কলকাতায় একটা গানের রিয়েলিটি শো সারেগামাপা, তোমরা নিশ্চয়ই জানো। তো সেই সিজনটা আমি গোটাটা দেখেছিলাম এবং তখন আমি নোভেলকে চিনেছিলাম। তার আগে আমি যে নোভেলকে খুব বেশি চিনতাম তা নয়, কিন্তু সেই সময় থেকে নোভেলের গান আমার ভীষণ ভালো লাগে। আমরা দরদেও নোভেলের একটা গান পেয়েছিলাম, কিন্তু দরদে যে ধরনের গানটা নোভেল গেয়েছিলেন সেই ধরনের গানটা নোভেলের জন্যই নয়। বরবাদে নোভেল যে গানটা গেয়েছেন মহামায়া, এই ধরনের গানটা নোভেলের জন্য গান। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা তো ইতিমধ্যে অনেকেই জেনে গেছো যে মহামায়া গানটা কিন্তু অডিও ভার্সনটা চলে এসেছে। নোভেল ম্যানের ইউটিউব চ্যানেল থেকে টপিকে দেখতে পাওয়া যাচ্ছে গানটার অডিও ভার্সনটা এসেছে। তো এত সুন্দরভাবে এই গানটার প্লেসমেন্ট বরবাদ সিনেমায় আমরা পেয়েছি। আমি তোমাদের বলতে চাই, প্রতি নিঃশ্বাসে তোমার আমার এই গানটার প্লেসমেন্ট আমার ভালো লেগেছে, আর মহামায়া গানটা, এই দুটো গানের প্লেসমেন্ট আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। সিচুয়েশনাল সং হিসেবে ইউজ করা হয়েছে, এত সুন্দর মোমেন্টের সঙ্গে না গেছে গান দুটো, জাস্ট আউটস্ট্যান্ডিং। যারা বরবাদ দেখেছো তারা জানো, যারা দেখোনি এখনও তাদেরকে বলবো আমার এই কথাটা মনে রাখো। নিঃশ্বাস গানটা এবং মহামায়া গানটা, এই দুটো গান এত সুন্দরভাবে ছবির মধ্যে ইউজ হয়েছে যে তোমাদের মধ্যে একটা আলাদা রকমের ফিলিংস হবে। তো আমি অনেক বকবক করেছি, এখন আমরা মহামায়া গানটা শুনবো এবং এই মহামায়া গানটা রিয়াকশন করবার চেষ্টা করব। চলো, সো লেটস স্টার্ট। গিটারটাই ঢুকলো একটা সাংঘাতিকভাবে। বাহ, ওয়াও, ফ্যান্টাস্টিক ড্রামস পোর্শন, ফ্যান্টাস্টিক গিটার। আহা, আমি কে, আমি কে, আমি কে তো। ফ্যান্টাস্টিক সিঙ্গিং, পুরো জান প্রাণ ঢেলে গিয়েছে, বোঝা যাচ্ছে, এফর্টটা বোঝা যাচ্ছে। क्या बात, অসাধারণ গিটার। গিটারিস্ট কে আছেন আমি দেখবো। क्या बात, দারুণ দারুণ দারুণ। আমি আবার নোভেল ম্যানের গানের প্রেমে পড়লাম, জাস্ট কোনো ডাউট নেই। এই নোভেল ম্যানকে মিস করছিলাম।
এরকম একটা গান থাকলে আর কি চাই। ওয়াও, জাস্ট ফ্যাবিউলাস একটা গান, জাস্ট ফ্যাবিউলাস। গানটা এমনি শুনেই গুজবাম্স হচ্ছে। এরপরে যখন আমরা সিনের সঙ্গে গানটাকে দেখছি, বরবাদ দেখতে গিয়ে যারা দেখেছো তারা জানো, আলাদা রকমের একটা মাহল ক্রিয়েট করে দিচ্ছে, আলাদা রকমের। আমি দেখি একটুখানি ডিটেলস কিছু আছে নাকি দেখা। আচ্ছা, কম্পোজার হচ্ছেন খাইরুল ওয়াসি, খুব ভালো কম্পোজিশন। লিরিসিস্ট সোমেশ্বর অলি, আমার ভীষণ পছন্দের একজন লিরিসিস্ট, এবং অ্যারেঞ্জার হচ্ছেন আমজাদ হোসেন। ফ্যান্টাস্টিক অ্যারেঞ্জমেন্ট হয়েছে। গিটার যিনি বাজাচ্ছেন এবং রিদম সেকশনে যিনি ছিলেন তার নামটাও পেলে ভীষণ ভালো লাগতো, ভীষণ ভালো লাগতো। এটা একটা ফ্যাবিউলাস গান হয়েছে, ফ্যাবিউলাস গান হয়েছে। মহামায়া গানটা আলাদা আলাদা লেভেলের, আলাদা লেভেলের ব্যাপার। মানে বরবাদ সিনেমার সঙ্গে এই রকমই গান দরকার। আমার মনে হয় দরদের গানটা নোবেলম্যানের কামব্যাক ছিল না, এই মহামায়া গানটা নোবেলম্যানের অরিজিনালি কামব্যাক। আর আমি চাইবো মেগাস্টারের ছবিতে নোবেলম্যানের গান থাকুক, যদি এই রকম গান হয়। হ্যাঁ, এই ধরনের গান নোবেলম্যানের কণ্ঠে ভালো লাগে। যে কোনো রকমের গান কিন্তু ভালো লাগে না, সবার গলার টেক্সচার সব গানের জন্য নয়। নোবেলম্যান স্পেশালি এই ধরনের গানের জন্য আমার কাছে স্পেশাল। আমি জানি না দর্শকদের কি মতামত, অবশ্যই কমেন্ট করে জানাবেন। মহামায়া গানটা আপনাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।